প্রিয় শিক্ষার্থী, আমরা এই ভিডিওতে রিনার বাগান করার গল্পের কিছু শব্দার্থ এবং বাক্যাংশের অর্থ শিখব। রিনার বাগান করার গল্পটি আসলেই অনেক বড় এবং এখানে অনেকগুলো সুন্দর সুন্দর শব্দ আছে। সবগুলো শব্দার্থই এই এক ভিডিওতে আনলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই আমরা শব্দার্থের আলোচনাটি 3টি পর্বে ভাগ করেছি। এটা প্রথম পর্ব। চলো তাহলে শুরু করা যাক। ওয়ান্টেড। ওয়ান্টেড মানে হলো চেয়েছিল। প্রিয় শিক্ষার্থী, তোমার কি মনে আছে ওয়ান্ট মানে কি? ওয়ান্ট মানে হলো কোনো কিছু চাওয়া। আর যখন আমরা আগের বা অতীতের কোনো সময়ের কথা বলি, তখন এই ওয়ান্ট শব্দটি একটি নতুন রূপ ধারণ করে ওয়ান্টেড হয়ে যায়। ওয়ান্টেড যার মানে চেয়েছিল। মেক। মেক মানে কোনো কিছু তৈরি করা। যেমন মেক এ গার্ডেন মানে হলো একটি বাগান তৈরি করা। গার্ডেন। গার্ডেন মানে কি বলো তো? হ্যাঁ, একদম ঠিক বলেছ। গার্ডেন মানে হলো বাগান। বাগানের কাজকেই বলে গার্ডেনিং। যেমন গাছ লাগানো, গাছে পানি দেওয়া, গাছের পাতা ছেঁটে দেওয়া, গাছের যত্ন নেওয়া, এই সব কাজই হলো গার্ডেনিং। গার্ডেন মানে হলো বাগান। কিন্তু এই বাগানেই যখন কোনো কাজ করাকে বোঝানো হয়, তখন এই গার্ডেন শব্দটি হয়ে যায় গার্ডেনিং। গার্ডেনিং মানে বাগান করা। ডিসকাস্ট। ডিসকাস্ট মানে হলো আলোচনা করেছিল। মানে আগের কোনো সময়ে বা অতীতে কোনো আলোচনা করা হয়েছিল। ডিসকাস মানে হলো আলোচনা করা। কিন্তু আমরা যখন পূর্বের বা আগের কোনো আলোচনাকে বোঝাবো, তখন এই ডিসকাস শব্দটাই তার রূপ বদল করে হয়ে যাবে ডিসকাস্ট। ডিসকাস্ট মানে আলোচনা করেছিল। এই গল্পে রিনা তার বাবার সাথে আলোচনা করেছিল। রিনা ডিসকাসড উইথ হার ফাদার অ্যাবাউট গার্ডেনিং। এর মানে হলো রিনা বাগান করার বিষয়ে তার বাবার সাথে আলোচনা করেছিল। অ্যাবাউট। অ্যাবাউট এর মানে হলো কোনো কিছুর বিষয় বা সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, তুমি তো গার্ডেনিং এর গল্পে দেখেছ রিনা তার বাবার সাথে বাগান করার বিষয়ে আলোচনা করেছিল। তাহলে বলো তো অ্যাবাউট গার্ডেনিং এর মানে কি হবে? হ্যাঁ, একদম ঠিক। অ্যাবাউট গার্ডেনিং মানে হলো বাগান করার বিষয়ে। ল্যান্ড। ল্যান্ড মানে হলো জমি বা ভূমি। হাউস। হাউস মানে বাড়ি। এক্সাইটেড। এক্সাইটেড মানে হলো খুব আনন্দিত।
এই খুব আনন্দিতটা কেমন হবে বলো তো? মনে করো তোমার বাবা অথবা তোমার মা হঠাৎ তোমার জন্য তোমার পছন্দের একটা উপহার কিনে আনলেন। তখন তুমি কেমন করবে? খুশিতে লাফালাফি করবে না? হ্যাঁ, এই যে খুশিতে লাফানো, এটাই হলো এক্সাইটেড। ইউজড, ইউজড মানে ব্যবহার করেছিল। এই গল্পে রিনা এবং তার বাবা একটি কোদাল ব্যবহার করেছিল জমি খোঁড়ার জন্য। ইউজ মানে ব্যবহার করা। আর আমরা যখন আগে বা অতীতে কোনো কিছুর ব্যবহার করা বোঝাবো, তখন এই ইউজটাই তার রূপ বদল করে হয়ে যাবে ইউজড, মানে ব্যবহার করেছিল। স্পেড, স্পেড মানে কোদাল। ডিগ, ডিগ মানে হলো খোঁড়া। আর এই বাক্যে ডিগের অর্থ হবে খোঁড়ার জন্য বা খুঁড়তে। প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড মানে হলো প্রস্তুত করেছিল। প্রিপেয়ার মানে হলো প্রস্তুত করা। আর আমরা যখন আগে বা অতীতে কোনো কিছুর প্রস্তুত করা বোঝাবো, তখন এই প্রিপেয়ার্ড শব্দটা তার রূপ বদল করে হয়ে যাবে প্রিপেয়ার্ড। প্রিপেয়ার্ড মানে প্রস্তুত করেছিল। সয়েল, সয়েল মানে মাটি। কাউডাং, কাউডাং মানে গোবর। গোবর মাটিতে ব্যবহারের জন্য খুব ভালো জৈব সার। আজকের মতো এই পর্যন্তই।